কবিতার যাপনে তোমাকে স্বাগত জানাই। আজকের নিবেদন শ্বাসবায়ু, লিখেছেন সুজান মেঠি। আমার ঠাকুমা গিরিবালা দেবী। নামের আগে ঈশ্বর দিতে তিনি পছন্দ করতেন না। বলতেন, ঈশ্বর তো আমরা সবাই, কেবল মৃত্যুর পর কেন, আগেও প্রত্যেকের হৃদয় যে ঈশ্বর বাসা বাঁধেন। আমার ঠাকুমার ঈশ্বর তাই তার হৃদয়েই বাস করতেন, মন্দিরে নয়। কেউ তাকে কখনো পুজো করতে দেখেনি। আমি তাকে রবি ঠাকুরের সামনে নত হয়ে কাঁদতে দেখেছি বহুবার। জিজ্ঞেস করেছি, এই যে তুমি বলো সারা জীবন শুধু আলো, তবে এমন চোখের জল ফেলো কেন ঠাকুমা? আমার ঠাকুমা বলতেন, এও যে আরাধনা রে, আনন্দের সাধনা। লুকিয়ে লুকিয়ে বই পড়তেন ছেলেবেলায় ঠাকুমা। তাই নাকি বাল্যবিবাহের ঘরকন্যার পাঠ তার মিটেছিল অল্প সময়ে। মাত্র 16 বছর বয়সে সদ্যজাত একমাত্র পুত্রকে কোলে নিয়ে এসে উঠেছিলেন বাপের বাড়ি। একান্নবর্তী পরিবারের রান্নাঘর আর কলতলা করতে করতেও পুত্রকে শেখাতে চেয়েছেন উদারতা। আকাশে মেঘ বৃষ্টি চেনাতেন ছেলেকে। ফুলের গন্ধ, পাকা ফলের ঘ্রাণ বুঝিয়ে দিতেন হাত ধরে ধরে। না, এসব তার পুত্র অবিনাশবাবু অর্থাৎ আমার বাবা আমায় বলেননি। বলেছে ঠাকুমার ডায়েরি, তার নিভৃতের একমাত্র বন্ধুটি, যা কেবল তার থেকে পাওয়া আমার একমাত্র অধিকার। বাপের বাড়িতে এসে ঠাকুমা ভাইয়ের বউদের হাতে তুলে দিয়েছেন তার সংগৃহীত ছোট ছোট বই। প্রচণ্ড অপমানিত হয়েছেন নিজের পিতার কাছে। তার মাও কিছু কম বলতে বাদ রাখেননি। ছি 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 গিরি, তুই কি চাস তোর মতো এ বাড়ির বউয়েরাও? ওরে, ওরা যে তোর ভাই। তুই কি জানিস না মেয়েরা পড়াশোনা শিখলে বিধবা হয়? এসব কথা লেখা আছে ঠাকুমার ডায়েরির যে পাতাগুলোয়। সেই পাতাগুলোকেও আমি কাঁদতে দেখেছি। আমার দু চোখ মিশে গেছে তাদের স্রোতে বারবার। ঠাকুমার ছেলে অর্থাৎ আমার বাবা বিয়ে করার পরে আমার মাকে বন্ধ ঘরের ভিতর বলেছিলেন, শোনো, আমার মাকে শ্রদ্ধা করবে ঠিকই, কিন্তু ওনার সব কথা মানবে না। বইপত্তর পড়ে দিগ্গজ হতে চাইবে না, বুঝেছ? ঠাকুমা বারান্দা দিয়ে যাওয়ার পথে শুনে ফেলে ভেবেছিলেন, এই তো তার সেই একমাত্র পুত্র, যাকে তিনি ধরে ধরে আকাশ, মেঘ, বৃষ্টি, রোদ্দুর চিনিয়েছিলেন। ইংরেজি স্কুলে বিদেশি শিক্ষা চর্চা করিয়েছিলেন ভাইদের শত বিরোধিতা সত্ত্বেও। এই তো সেই, যার জন্মের পর ভেবেছিলেন, আমার গর্ভের পুরুষ এ নিশ্চয়ই আমার মতোই হবে। আমি জন্মাবার পর আমার মা কান্নায় ভেঙে পড়েছিলেন আতুরে। শাঁখ বাজিয়েছিলেন আমার ঠাকুমা। পাড়ার লোককে ডেকে ডেকে বলেছিলেন, আমার লক্ষ্মী এসেছে গো, দেখে যাও। আমার পড়াশোনার বয়স হলে তুলেছেন আঙুল। আমার বাড়ির মেয়ে পড়বে, স্কুলে যাবেই। আমি তরতর করে এগিয়ে গেছি। দাদা ভাইদের সঙ্গে একসঙ্গে দুধের গ্লাসে চুমুক দিয়েছি।
মাছের মাথায় কামড় দিয়েছি, ঠাকুমাকে নতুন বইয়ের গন্ধ শুকিয়ে দিয়েছি, পড়ে শুনিয়েছি জীবনানন্দ। তারপর একদিন ঠাকুমার আঙুল নেমে এলো বালিশের পাশে। ডাক্তারে জবাব দিলেন, মা বাবা কান্নাকাটি শুরু করলেন। ঠাকুমা আমায় ডেকে বললেন, তুই কিন্তু একটুও কাঁদবি না। আমি তো এ পৃথিবী ছেড়ে অন্য এক পৃথিবীতে যাচ্ছি কেবল, তোরাও তো আসবি দুদিন পরে। আমি তো বড়, আমায় আগে গিয়ে সেসব ঘর বাড়ি গুছিয়ে রাখতে হবে না? আমার হাতে ডায়েরিটা তুলে দিয়ে ঠাকুমা শেষ নিঃশ্বাস ফেললেন। ব্যাস, এরপর আমার দুধের গ্লাস, মাছের মাথা আর পড়াশোনা তুলে রাখা হলো পরের জন্মের জন্য। ঠাকুমার আশকারায় গোল্লায় যাওয়া মেয়ের জন্য যেন তেন প্রকারেণ এক পাত্র জোগাড় করা হলো। তার গলায় আমাকে ঝুলিয়ে দিয়ে আমার বাবা গলায় চাদর দিয়ে বললেন, বাবা, আমার মেয়েকে দেখো। দেখছে তো, সে আমার গালে, গলায়, পিঠে রোজ চাকা চাকা কালশিটে দেখছে, মারছে আর দেখছে, হাসছে আর বলছে, আহা, শিক্ষিত বউ আমার, মারলে কেমন কাঁদুনে হয়ে যায় গো। আমার ঠাকুমার চিনিয়ে দেওয়া আকাশ, বৃষ্টি, ভেজা মাটির গন্ধ, ফুল, ফল, পাকা ধান, সব কিছুতেই আমি কেবল রক্তের গন্ধ পেতে লাগলাম। আমার লুকোনো বই, খাতা, রবীন্দ্রনাথের ছবি ওরা সব কেড়ে পুড়িয়ে দিল। আমি ছুটে এলাম মায়ের কাছে। ও মা, ও যে বড্ড মারে। মা পিঠে হাত বুলিয়ে বললেন, মেয়ে মানুষ যে তুই, অনেক সহ্য করতে হয়। পুরুষ মানুষ বশে আনতে একটু সময় লাগে, এক সময় দেখবি সব ঠিক হয়ে গেছে। বাবা তেজি কণ্ঠে বললেন, এটা তোমার বাড়ি নয় আর, যে যখন খুশি চলে আসবে, ফিরে যাও। ফিরে এসে আত্মহত্যার পথ খুঁজে চললাম। আলমারির একেবারে গোপন জায়গায় লুকিয়ে রাখা ঠাকুমার ডায়েরিটা বের করলাম। ওকেই বরং জানিয়ে যাব আমার চলে যাওয়াটা। ডায়েরিটা উল্টাতে উল্টাতে শেষ পাতায় এসে চোখ আটকে গেল আমার। ঠাকুমা লিখেছেন, মেয়ে মানুষ, মেয়ে মানুষ কেন বাপু, মেয়েরা পারে না কি? কেবল মনে জোর আনা দরকার। মরতে তো হবেই একদিন, তার আগে প্রতিদিন কেন মরব? আকাশ দেখতে গিয়ে যদি মৃত্যু হয় তো হোক। না, আমি আত্মহত্যা করিনি। রাতে আমার পিঠে কালশিটে আঁকতে যাওয়া মদ্যপ স্বামীর হাত থেকে চাবুক ছিনিয়ে ওরই পিঠ ফালা ফালা করে দিয়েছি। তারপর ও যন্ত্রণায় কাতরেছে, আর আমি সারা রাত ওর পিঠে মলম লাগিয়ে দিয়েছি। ও কেঁদেছে, আমিও কেঁদেছি। ঠাকুমার ডায়েরির শব্দেরা আমার কানে কানে বলেছে, কিছু কান্না আনন্দের, জানিস তো। আমারও এক পুত্র হয়েছে, আমার মদ্যপ স্বামীর মৃত্যু হয়েছে। আমি পুত্রকে আকাশ চেনাই, বাতাস চেনাই। ও আধো আধো গলায় আমাকে বলে,
আমি তোমায় কোনো দিন মেয়ে মানুষ বলবো না মা। কি বিচ্ছিরি লাগে শুনতে। আমার গলা জড়িয়ে বলে, আমি যখন বড় হব তোমায় অনেক অনেক নতুন বইয়ের গন্ধ এনে দেব। আমার ছেলের চোখে আমার বাবা নয়, ঠাকুমার ছবি দেখতে পাই। আমিও ডায়েরি লিখতে শুরু করেছি আমার ঠাকুমার মতো। ঠাকুমার ঘর গোছানো শেষ হয়ে গেলে একে একে ডাক আসবে আমাদের। কে বলতে পারে আমার ডায়েরি আমার কোনো উত্তর আয়নার শ্বাসবায়ু হবে না।